বাচ্চাদের ছলবাজি করবি? বাচ্চাদেরকে আর জালে ফেলবি তুই? আমি যতক্ষণে পেতনিটাকে পেটাচ্ছি ততক্ষণে তোমরা চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। রাজু, এই রাজু, কোথায় রে রাজু? ও মা, আপনার নাতিকে দেখেছেন? নাতিটা সকাল থেকে তো সেই যে এলো পড়ে, সেখান থেকে এসে কোথায় যে গেছে খেলতে, আমি তো খুঁজেই পাচ্ছি না। ওর খাবার রেডি করে রেখেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। দেখেছেন আপনি কোথায় গিয়েছে? কোথায় আর যাবে বৌমা, এখানে আশেপাশে কোথায় হয়তো বন্ধুদের সাথে খেলা করছে। তুমি একটু দেখো। আর হ্যাঁ, একটা কথা শুনছিলাম, তুমি একটু জঙ্গলের দিকে গিয়ে দেখো ওখানে পেতনির উপদ্রব হয়েছে, ওখানে গিয়েছে কি না। আপনি কি বলছেন মা? এ তো ভারী ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি ওই পাশে জঙ্গলে গিয়ে দেখছি ওখানে গিয়েছে কি না। আমার তো খুব টেনশন হচ্ছে, তারপরে এই পেতনির কথা শুনে তো আরও বেশি ভয় করছে। দাদি, মা আসছে। রাজু, তুই আমাকে না বলে এখানে এসছিস কেন রে? তোর দাদিমাকে জিজ্ঞাসা করলাম, তোর দাদিমা বলেই আমি এখানে এসছি, নইলে আমি তো কোনো দিন এখানে আসি না। আর তুই এখানে এই পেতনিটার সাথে কি করছিস? এখানে কেন তুই? তুই তো পড়ে এসছিস, আসার পরে তোর খাওয়ার কথা, তুই জঙ্গলে কেন এসছিস বল আমাকে। মা, তুমি একদম পেতি করবে না, এটা আমার দাদি। আমি আজ কয়েকদিন দাদির কাছে আসছি, আমি দাদির সাথে খেলি, দাদি খুব ভালো। দাদি সম্বন্ধে তুমি আর একটা খারাপ কথা বলবে না মা। তুমি জানো মা, প্রতিদিন পড়ে আসার পরে আমি এই জঙ্গলে এসে দাদির সাথে ছায়ায় বসে কত গল্প শুনি দাদির কাছে। দাদি কত ভালো, তুমি জানো? শোন বাবা, এরা হচ্ছে পেতনি, এদের দিয়ে কোনো বিশ্বাস নেই। এরা প্রথমে জঙ্গলে থাকতো, এখন আমাদের গ্রামে এসেছে, তাই কিছু বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে নিজেদের জালে ফেলে এরা জঙ্গলে ধরে নিয়ে গিয়ে ঘাড় মোটকে রক্ত খাবে। বাবা, তুই এদের থেকে দূরে থাক। রাজু, আমি তোকে আবার শেষবারের মতো বলছি, তুই কালকে থেকে পড়ে এসে আগে খাবি, তারপরে পড়তে বসবি, তারপরে তো স্কুলে যাওয়ার রেডি হবি। তুই যদি ওই ভুলে ওই জঙ্গলের দিকে গিয়েছিস, আমার থেকে খারাপ হবে না। আর এই বেলুনটা আমার হাতে দেখতে পাচ্ছিস, এই বেলুনটা কিন্তু আর আস্ত থাকবে না, তোর পিঠের চালে ভাঙবো। তাই তুই সাবধানে থাকবি। আর খেলতে হয়, গল্প করতে হয়। তোর দাদিমা ঘরে আছে, দাদিমার কাছে গল্প করবি, দাদিমার সাথে খেলবি। জঙ্গলে খবরদার যাবি না। দাদিমা, আমি এসে গেছি। আমি তো জানতাম আমার নাতিটা আসবে। চল রাজু, আজকে তোকে একটা ম্যাজিক দেখাই। ভালো ম্যাজিক, তুই দেখ কি সুন্দর লাগবে। তুই দেখ কি সুন্দর। আমি জানতাম রাজু এখানে চলে আসবে। আর পেতনি, তুই কি আমার ছেলের উপরে ম্যাজিক দেখাচ্ছিস সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি রে। এ আমার হাতে বেলুনটা দেখতে পাচ্ছিস? তোকে আমি ম্যাজিক দেখানো এক্ষুনি বার করছি, দাঁড়া। তোমার রাজুকে তো আমি ম্যাজিক দেখিয়ে জাদু দেখিয়ে বেহুশ করে দিয়েছি। তুমি এবারে কি করবে? আমার কিচ্ছুটি করতে পারবে না। রাজুকে আমি পরে দেখছি, তোকে আমি আজকের দেখানি। তোকে আমি বারবার বারণ করেছিলাম আমার রাজুর পাশে আসবি না। রাজু, তুই ওখানে চুপ করে বস। আজকের এই পেতনির একদিন কি আমার একদিন, একে আজকে এমন প্যাটার্ন পেটাবো, এমন প্যাটার্ন পেটাবো, পিটিয়ে পিটিয়ে এর আজকের ছাল চামড়া তুলে দেবো। আমার এই বেলুনটা যদি ওর পিঠের চালে না ভাঙতে পেরেছি, তো আমার নাম রমালা নয়। দেখ তোর আজ কেমন পিটি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও রমালা, আমাকে ছেড়ে দাও। আমি আর তোমাদের এই গ্রামের আশেপাশে মোটে আসবো না। আমাকে ছেড়ে দাও এবারের মতো। তোমার রাজুর ধারে বাড়ি তো মোটেই আসবো না। এই, আমার রাজুর ধারে বাড়ি কেন? তুই এই গ্রামেই মোটে আসবি না। তোকে যেন এই গ্রামে না দেখতে পাই। এবার যদি দেখতে পেয়েছি, তোকে যা করব তুই ভাবতেও পারবি না। তুই তাড়াতাড়ি যত পারিস এখান থেকে পালিয়ে যা, নইলে তোর কপালে কিন্তু খুব ভালো রকম একটা দুঃখ আছে।
দাদির কথা মুখে উচ্চারণ করেছিস বা ভেবেছিস? এই বেলুনটা দেখছিস তো, এটা দিয়ে রুটি তৈরি করব না, তোর পিঠের চালে রুটি তৈরি করব। তুই ওই পেতনি দাদির কথা ভুলে গিয়ে পড়াশোনায় মন দে। পেতনিরা কোনো দিন ভালো হয় না, পেতনিরা সব সময় খারাপ হয়। ও তোর খারাপ চাইছিল, আজকের তোকে ভালো বলে গল্প শুনিয়ে তোকে নিজের কাছে টেনে ভালো, কালকে তোকে কি মানে ঘাড় মোটকে রক্ত বার করে খেত। তুই ভুলে যা।